আমি যে সহমত ছিলাম না একথা কিন্তু সত্য না। যারা অভয়ার ন্যায় বিচারের জন্য লড়াই করেছে, তাহলে সেটা সত্যিকারের প্রতিনিধিত্ব হচ্ছে না। এই জায়গা থেকে আমি মনে করছি এটা অগণতান্ত্রিক। অভয় আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো আজকে আমাদের সঙ্গে রয়েছেন। বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। WBJDF থেকে যেমন তিনি সরে দাঁড়িয়েছেন, তারই সঙ্গে এসআরশিপ থেকেও তিনি সরে আসতে চাইছেন। কথা বলবো অনিকেত দা, এতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন পরপর সরে আসলেন গুরুত্বপূর্ণ সব পদ থেকে? না, যেটা বলার সেটা হচ্ছে, এক হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের থেকে সরে আসার কারণ কি? সরে আসার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে যে নতুন যে এক্সিকিউটিভ কমিটি তৈরি হবে, করার পরিকল্পনা ছিল, প্রস্তাব ছিল। এই প্রস্তাবের সাথে আমি সহমত ছিলাম। এটা পরিষ্কারভাবে আপনাদের কাছে আমি জানিয়ে রাখতে চাই। আমি যে সহমত ছিলাম না একথা কিন্তু সত্য নয়। তাহলে আমি সহমত ছিলাম। কিন্তু আমি যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি এই কমিটি তৈরি করতে হয়, তাহলে আমাদের যে এতদিন ট্রাস্টের যে বডি ছিল, সেই বডির সাথে এর একটা যোগ স্থাপন সম্পর্ক তৈরি করা উচিত। তাহলে এই এক্সিকিউটিভ কমিটিকে সমস্ত রকমের পাওয়ার, আর্থিক এবং লিগ্যাল পাওয়ার দিতে গেলে আমাদেরকে আমাদের যে ট্রাস্টের ডিড, সেই ডিডে এক্সিকিউটিভ কমিটিকে ইনকর্পোরেট করা উচিত, এবং ইনকর্পোরেট করে এইভাবে এই জায়গাটাকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে এই জায়গাটাকে এগিয়ে নিয়ে যদি না হয়, তাহলে আইনি বৈধতা এবং হচ্ছে যে আর্থিক যে বৈধতার জায়গা, সেই বৈধতার জায়গা এই কমিটির কাছে হ্যাম্পার হবে। তাহলে এই কমিটিকে সমস্ত রকমভাবে এম্পাওয়ার করা উচিত বলে আমি মতামত রেখেছিলাম। এটা দ্বিমতের ১ নম্বর কারণ। ২ নম্বর কারণ হচ্ছে, যদি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ট্রু রিপ্রেজেন্টেটিভ হতে হয়, তাহলে অভয়ার ন্যায় বিচারের জন্য যে সমস্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন ২৬টা মেডিকেল কলেজে জুড়ে, সেই সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের মতামত নেওয়া প্রয়োজন। সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ইনক্লুড করা প্রয়োজন। সেই ইনক্লুডের বেসিসে আমাদের নির্বাচনী বৈতরণীতে যাওয়া উচিত বলে আমি মনে করেছিলাম। তাহলে এই ২ মতামত যখন জেডিএফ এর কাছে সম্পূর্ণরূপে রাখার পরেও প্রত্যাখ্যিত হতে হয়, তখন আমি এই জায়গা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত এই নিই। অগণতান্ত্রিক এই কারণেই মনে করছেন শুধু আপনার কথার কোনো মান্যতা দেওয়া হয়নি? না, 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 না। অগণতান্ত্রিক আমার কথার মান্যতার জন্য বলছি না। অগণতান্ত্রিক বলছি এই জন্য, যদি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিত্ব ঠিক করতে হয়, তাহলে সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের মতামত নিয়ে প্রতিনিধিত্ব সৃষ্টি করা উচিত। যদি সমস্ত মেডিকেল কলেজের মতামত না আসে, যারা অভয়ার ন্যায় বিচারের জায়গা থেকে ইনকর্পোরেটেড ছিল, যারা অভয়ার ন্যায় বিচারের জন্য লড়াই করেছে, তাহলে সেটা সত্যিকারের প্রতিনিধিত্ব হচ্ছে না। এই জায়গা থেকে আমি মনে করছি এটা অগণতান্ত্রিক। যে বডি তৈরি হচ্ছে তাকে যদি লিগ্যালি বৈধতা দিতে হয় এবং মনিটারি বৈধতা দিতে হয়, সমস্ত রকমের বৈধতা দিতে হয়, তাহলে তাকে ডিডের মধ্যে ইনকর্পোরেট করা উচিত এবং ইনকর্পোরেট করে তাকে সেই বৈধতা দেওয়া উচিত। তাহলে আইনসম্মত মেনে এই জায়গাটা করা উচিত বলে আমি মনে করি। তাহলে আইনসম্মত ভেবে যদি এই জায়গাটাকে করা হয়, তাহলে তো কোনো সমস্যা থাকে না। এই জায়গা থেকে আমি বলেছি আইনসম্মত নয়। তাহলে এই ছিল আমার জেডিএফ এর অন্তরে পদত্যাগকে কেন্দ্র করে আপনার প্রশ্নের উত্তর। আর এসআরশিপ কেন ছাড়ছে? এসএসসি পরিষ্কারভাবে যে জায়গাটা আমরা দেখেছি, যে মে মাসের পর থেকে যে আমাদের সিনিয়র রেসিডেন্সিপের কাউন্সিল হয়, সেখানে মেরিট বেসড কাউন্সিলকে মান্যতা না দিয়ে রাজ্য সরকার যে জায়গাটা তৈরি করার চেষ্টা করলো, সেটা হচ্ছে যে প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট। এই নিয়ে সুদীর্ঘ প্রায় ৮ মাসের আইনি লড়াই লড়তে হলো আমাকে। আমি এই লড়াই লড়েছি, চোখে চোখ রেখে এই লড়াই লড়েছি। কিন্তু প্রশ্ন হলো, যখন সুপ্রিম কোর্টেরও অর্ডার যে রাজ্য সরকার মানে না, ১৪ দিনের সময়সীমা অতিবাহিত হয়ে যাওয়ার পর ২৪শে ডিসেম্বর আমরা যখন দেখা করতে গেলাম স্বাস্থ্য ভবনে, পুলিশকে লেলিয়ে দিয়ে আমাদেরকে দেখা তো করতে দূরের কথা, ১০০ মিটারের আশেপাশে আসতে দেওয়া হলো না। আমি মনে করি না যে একটা বৈধতার কোনো একটা কারণে একজন জুনিয়র ডাক্তার স্বাস্থ্য ভবনে যেতে পারে না বা দেখা করতে পারে না। তাহলে সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও আজ যখন ২ তারিখ হলো, দেখা যাচ্ছে এখনো অবধি আমার এসআরসিপের পোস্টিং দিচ্ছে না। তাহলে সুপ্রিম কোর্টের রায় অমান্য যে যে সরকার করছে, এবং সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবালের মতন মানুষকে দিয়ে তারা আমার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস লড়াচ্ছে, তাহলে এই যে যেখানে রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় রাজ্য সরকার রাখছে, এই প্রতিহিংসার জায়গা থেকে আমি মনে করেছি, যদি আমি এসআরসিপ আজ পাই বা ৫ মাস পরে পাই বা ২ মাস পরে পাই, আমি মনে করি না যে আমি সত্যিকারের সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো বলে। তাহলে এই জায়গা থেকে আমি এসআরসিপ ছেড়ে আসছি, এবং এসআরসিপ ছেড়ে এসে অভয়ার ন্যায় বিচারের যে অপূরণীয় দাবি আছে, থ্রেড কালচারকে নিয়ে যে লড়াইয়ের প্রশ্ন আছে, আর্থিক দুর্নীতিকে নিয়ে যে লড়াইয়ের প্রশ্ন আছে, এবং সামগ্রিক ওভারঅল যে লড়াইয়ের প্রশ্ন আছে, এই লড়াইকে কেন্দ্র করে আমার এগোনো উচিত বলে আমি মনে করেছি। তাই এই দুটোর সিদ্ধান্ত, প্রথম সিদ্ধান্ত হচ্ছে জেডিএফ এর সিদ্ধান্ত সম্পর্কে আপনাকে বললাম, এবং এসআরসিপ এবং বাকি আন্দোলনের সিদ্ধান্ত সম্পর্কে আমার মতামত রাখলাম। একদিকে আপনি এসআরশিপও ছেড়ে দিতে চাইছেন, WBJDF থেকেও সরে এসেছেন। অভয়া আন্দোলন কি ধাক্কা খেলো বা ধাক্কা খাবে কি মনে হয়? না, আমি এটা মনে করি না। মানুষ আর কারণ বিশ্বাস করতে পারবে আপনাদের? না, মানুষের বিশ্বাস কোথায়? মানুষের বিশ্বাস হচ্ছে আন্দোলনের জায়গাতে। তাহলে আমরা আন্দোলনটা করতে চাইছি কি চাইছি না তার উপর ডিপেন্ড করছে। তাহলে আমি যদি অভয়ার ন্যায় বিচারের আন্দোলনে থাকি,
আমি যদি থ্রেড কালচারের বিরুদ্ধে আন্দোলনে থাকি, আমি যদি অপূরণীয় স্বাস্থ্য পরিষেবার আন্দোলনে থাকি, তাহলে তো মানুষের সাথে কখনো প্রতারণা হলো বলে আমি মনে করি না। তাহলে মানুষ তো এটাই চায়। তাহলে এই দাবিতে আমি আমার মতন করে যেভাবে আগেও লড়েছি, এখনো লড়ছি এবং ভবিষ্যতেও এই লড়াই আমি কন্টিনিউ করে যাব। এটুকুই আমি বলতে চাইছি। তাহলে মানুষের সাথে প্রতারণার কোনো জায়গায় নেই। মানুষকে সাথে নিয়ে যে লড়াই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট লড়েছে, তার মধ্যে আমিও লড়েছি। সেই ধারাই কন্টিনিউ করে সেই লড়াই আমার মতন করে আমি যতটা পারবো ব্যক্তিগতভাবে সবাইকে সাথে নিয়ে, সেটা নিয়ে আমি এগোবো। পূর্বের সেই আন্দোলনের দিকেই কি আঙুল উঠে গেল আপনার এই পদত্যাগের পর? না, না, না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যারা লড়াকু যোদ্ধা, তাদের লড়াই নিয়ে কখনো আমি প্রশ্ন করতে পারি না। তাদের লড়াই অনন্য লড়াই। এদের প্রত্যেকে যারা আছে, দেবাদা, অর্ণবদা, কিঞ্জলদা, অলি থেকে শুরু করে আশফাক, প্রত্যেকে আন্দোলনে তাদের ভূমিকা রেখেছে। প্রত্যেকে আন্দোলনে তাদের যে অগ্রণী ভূমিকা, সেই অগ্রণী ভূমিকাকে আমি কোনোভাবে বিন্দুমাত্র এক ফোঁটার জন্য, এক মুহূর্তের জন্য আমি অস্বীকার করতে পারি না। তাহলে তাদের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, তাদের সাথে যে হৃদয়ের যোগাযোগ, আত্মিক যোগাযোগ, এই যোগাযোগ হৃদয়ের যোগাযোগ। ফলে স্বাভাবিকভাবেই তাদের সাথে আমার যোগাযোগ থাকবে এবং তাদেরকে আমি কোনোভাবেই বিন্দুমাত্র আমার জায়গা থেকে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না যে তাদের প্রতি আমার কোনো রাজনৈতিক প্রতিহিংসা আছে বা তাদের প্রতি আমার কোনো ক্ষোভ, বিক্ষোভ, রাগের জায়গা আছে। তাহলে তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে যে মতের অমিল হলো, সেই অমিল রেখে আমি বেরিয়েছি। তারা নিশ্চয়ই ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে এগিয়ে নিয়ে যাবে। আপনি একটা কথা বললেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনি এসআরশিপ থেকে বেরোতে চাইছেন। তো তারই সঙ্গে আপনি বলছেন যে অভয় আন্দোলনের অপূরণীয় যে দাবি সেটাও আপনি পূরণ করাও একটা লক্ষ্য। কিভাবে করবেন? আপনি তো ডব্লিউবিজেডিএফ থেকেও বেরিয়ে এলেন। না, ডব্লিউবিজিডিএফ থেকে বেরিয়ে এসেছি এ কথা সত্য। কিন্তু অগণিত সাধারণ মানুষ আছে, অগণিত জুনিয়র ডাক্তার আছে, অগণিত সিনিয়র ডাক্তার আছে। প্রত্যেকেই কে সাথে নিয়ে প্রত্যেকের সাথে আলোচনা করে মতামত নিয়ে যেভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই পরিকল্পনা অনুযায়ী আমার যা ব্যক্তিগত ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে আমি এগোবো এবং পরিষ্কারভাবে যদি অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমি যদি না এগোই, তাহলে আর কি দাবিতে আমি লড়াই করব? তাহলে স্বাভাবিকভাবেই এই যে অপূরণীয় দাবি আছে, এই অপূরণীয় দাবিকে সামনে নিয়ে আমি এগোবো। নতুন কোনো সংগঠন এবং রাজনৈতিকভাবে আপনি যেহেতু বলছেন রাজনৈতিক প্রতিহিংসা এবং আমরা আন্দোলন চলাকালীনও বারবার এই কথা উঠে এসেছে যে জুনিয়র ডাক্তারদের কোনো রাজনৈতিক দল হতে পারে। কোনো কি রাজনৈতিকভাবে কোনো সংগঠন হতে পারে? না, না, না। এই মুহূর্তে এর কোনো আশা বা অবকাশ নেই। আমি মনে করব এই ধরনের পরিকল্পনা আমার কাছ থেকে আপনারা অন্তত আশা করবেন না। এই আশা রাখলে আপনারা আশাহত হবেন। আর আন্দোলনের জন্য কি কোনো সংগঠন করবেন আলাদাভাবে? লড়াই করব। এই লড়াই করতে গিয়ে যদি কোনোদিন কোনো সংগঠন তৈরি হতে পারে। কিন্তু এই রকমের পরিকল্পনা এই মুহূর্তে কিছু নেই। আপনি যে প্রক্রিয়া আছে সরকারি প্রক্রিয়া তার জন্য এসআরশিপ থেকে বেরোনোর জন্য যে টাকাটা লাগবে ৩০ লক্ষ তার জন্য ক্রাউড ফান্ডিং চাইছেন। কেন সেটা? আমি শুধুমাত্র একটা অ্যাপিল করেছি যে এর জন্য একটা টাকা প্রয়োজন। আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা কে সহমত, আমার আন্দোলনের সাথে যারা সাথী, সবাই আপনারা যারা এই আন্দোলনে ছিলেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ, এর জন্য অনিকেতের ছেড়ে আসা উচিত, তাহলে আমাকে এই সহায়তা করবেন। যদি মনে করেন যে না, ছেড়ে আসা উচিত নয়, তাহলে সহায়তা করবেন না। আমি একটা জনগণের কাছে আবেদন রেখেছি। সেই আবেদনে আমি আশা করি সাধারণ মানুষ থেকে শুরু করে আন্দোলনের সাথী যারা, তারা সবাই এতে সহমত হবে এবং আমাকে সাহায্য করবে।